হ্যালো বন্ধুরা, গুড ডে। সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন নিয়ে চলে এসেছি। রান্নাবান্না কি হচ্ছে এই যে তোমাদের দেখাই। এই যে এখন আমি ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে ডিম রান্না করব। তারপর দেখি আর কি করা যায়। ঠিক আছে? তো বন্ধুরা, আমি রান্নাবান্না নিয়ে আসলাম, তোমাদের সাথে গল্প করব, রান্নাবান্না করব। এখন সবে শুরু করলাম। এই যে এখন ডিম সেদ্ধ বসিয়েছি। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। এই যে ডিম সিদ্ধ করে এই যে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এইবার এই যে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা ভেজে ডিমের কষা করবো আজকে। তো তরকারিটা বসিয়ে দেবো। এই সামান্য একটু হলুদ দিয়ে দিই। একটু লবণ, একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপর তুলে নিয়ে মশলা তৈরি করে নিয়েছি। এই যে এই যে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এর মধ্যে আছে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। আর গরম মশলার মধ্যে আছে এলাচ। আর এই ফোড়নে দেব এই যে এই গরম মশলা, একটু জিরে আর একটা লবঙ্গ আর একটু দু টুকরো দারচিনি। তোমরা তো জানোই যে তেজপাতা খাই না এবং আদাও খাই না। সেই জন্য আদা, তেজপাতা এই দুটোকে অ্যাভয়েড করে তোমার রান্না। বুঝতে পেরেছ? এই হলো ব্যাপার। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে? ডিমটা হয়ে গেছে লাল লাল। এর থেকে বেশি ভাজলে আবার ভালো লাগে না, শক্ত শক্ত কেমন চামড়া চামড়া হয়ে যায়, তাই না? তুলে নিই। তেলের উপর এবার ফোড়নটা দিয়ে দিই। এই যে জিরে আগে দেখালাম তোমাদের। জিরে আর একটা গোলমরিচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এইবার এটা দেব এই যে গোটা টমেটো আর কাঁচা লঙ্কা গোটা। দেখো, মাথাটা খারাপ হয়ে গেছে। মশলাতে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আবার এতে দিয়েছি। এটা অন্য তরকারির কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। হে ভগবান, এত ঝাল হয়ে যাবে যে খাওয়াই যাবে না।
শরীর ভালোই হচ্ছে না, কেন যে নাক কান একেবারে পুরো, গলা কান পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কি জানি কী যে হলো শরীরে, ভালোই থাকছে না শরীর। লঙ্কাগুলো তুলে নিলাম, জানো অন্য তরকারির লঙ্কা ছিল, আমি ভুল করে এতে দিয়ে দিয়েছি। এই যে এই মশলাটার মধ্যে তো আমি লঙ্কা দিয়েছি, এতে আবার ডবল করে লঙ্কা দিলে কি আর খাওয়া যাবে বলো তো? খাওয়া তো যাবে না। লঙ্কাটা হচ্ছে এই যে এই পেঁপে আর চাল কুমড়োর ঘন্ট করব, তো এই লঙ্কাটা হচ্ছে ওই পেঁপে চাল কুমড়োর ঘন্টের জন্য। তো যাই হোক, উঠিয়ে দিলাম, মনে পড়লো তো তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম। এই দেখো একটা এখনও রয়ে গেছে এখানে, এটাও তুলে নিই। বেশি ঝাল হলে তো আর খাওয়া যাবে না, না তখন পেট জ্বালা করবে। তো যাই হোক, লঙ্কাটা ভাজা হয়ে গেল। এই টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাবে এর, আর তরকারির কালারটাও ভালো হবে। আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো বা তোমার ওই যে রেড চিলি পাউডার এগুলো তো দিই না, সেই জন্য একটু টমেটো দিলে, পেঁয়াজ টমেটো এগুলো দিলে পরে তোমার কালার ভালো হয়। তো আজকে তো এই যে বাটা করে নিয়েছি, পেস্টটা এখন দিয়ে দেবো, যেহেতু কষা করব এটা। এবার একটু হলুদ দেব, একটু তেল দেব, তেল সর্ষের তেল, আর গরম মশলা দেব পরে, সেইটাকে আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার মশলাটা একটু কষিয়ে নিই ভালো করে। মশলাটা ভাজা হয়ে গেলে তো ওর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন একটু নাড়াচাড়া করব, একটু ভালো করে তেলটা ছেড়ে গেলে তারপর জল দিয়ে দেবো, কেন এটা তো শুকনো শুকনোই হবে, কষা যেহেতু। তো একটু আঁচটা বাড়িয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? দেখো বন্ধুরা, এই যে তেল ছেড়ে এসছে, মশলা তো কষিয়ে নিয়েই তারপর ডিমটা দিলাম। এই দেখো মশলা দিয়ে খুব সুন্দর, পেঁয়াজ রসুন সব বাটা আছে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যদি তোমাদের আমি খাওয়াতে পারতাম বন্ধুরা, আরও খুশি হতাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, লোভনীয় গন্ধ, সব মেলামেশা গন্ধ। এই দেখো এবার সামান্য একটু জল দেবো আগে, অল্প করে, এই সামান্য জল দিয়ে এবার একটু কষিয়ে, জলটা একটু শুকনো হলে বাকি জলটা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেলে হয় কি, তোমার মনে ভয় থাকে না যে
পেট খারাপ হবে না কি হবে। যে এবার একটুখানি সামান্য এই যে এতটা লবণ দেবো, বেশি লবণ দেবো না। হয়ে গেল। এবার বাকি জলটা দিয়ে দিই, দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে দেবো একবারে, দিয়ে তারপর নামিয়ে নেব। আজকে শর্টকাটে রান্না। দেখো আলু দিলে ডিমের ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করে নিলাম, ঠিক আছে। কিন্তু আলু না দিলে তখন একটা সমস্যা হয়, যে কোনো তরকারিতে তোমার আলু না দিলে একটু সমস্যা হয়। তখন কি হয়, একটু ভেবে চিন্তেই রান্নাটা করতে হয়, তাই না? তোমাদের কি মত বন্ধুরা? দেখো বসিয়ে দিলাম, আঁচ বাড়িয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠবে, তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে গরম মশলা দিয়েই দিই বলো, একসাথে ফুটতে ফুটতে গরম মশলাটাও তোমার সেদ্ধ হয়ে যাবে, জলের সাথে ফুটবে তো, তাই না? এই যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই যে এটা গরম মশলার কৌটো আমার, এই যে আমি ব্যবহার করি এই যে সানরাইজের গরম মশলা। দেখো সানরাইজের গরম মশলা খুব ভালো হয়। আর একটা গরম মশলাও ভালো হয়, MDH। এই দুটো কোম্পানি মোটামুটি ভালো, তবে বেশি ভালো বর্তমানে তোমার সানরাইজ। আমি তো সানরাইজই পছন্দ করি। দেখো কি সুন্দর কালার উঠেছে, তাই না বন্ধুরা? এটা দারচিনি, এই দেখো এটা হলো দারচিনি, ফোড়নে দিয়েছিলাম না দারচিনি, সেই। তো এটা ফুটতে থাকুক, এতে তো চাপা দেওয়ার কোনো দরকার নেই, ফুটুক, ফুটলে তারপর নামিয়ে নেব। সঙ্গে থাকো, ঠিক আছে? এরপরে এখন আমি কাটবো এই যে পেঁপে আর চাল কুমড়ো, এটাকেও কুড়িয়ে নিয়ে করব আজকে, ঠিক আছে? তো আমি এটা কেটে কুটে রেডি করে নিয়ে আসি। ঠিক, দেখো ডিমের কষাটা হয়ে গেল। এবার এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে তারপর বসাবো তোমার এই যে চাল কুমড়ো। এই যে চাল কুমড়ো কুড়িয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো ডিমের কষাটা নামিয়ে নিই। ডিমের কষাটা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? নামিয়ে নিয়ে তারপর গ্যাসটা ততক্ষণ অফ করি, কেননা কড়াটা আবার ধুতে হবে। তো কড়াটা ধুয়ে তারপর জানো একটা ডিম একটু মানে কেমন যেন ছিল, সেই জন্য ওই ডিমটা আর আমি বেশিক্ষণ ফোটাইনি, ওই ডিমটাকে তুলে নিয়েছিলাম। তোমরা হয়তো ভাববে যে 6টা ডিম দেখলাম আবার 5টা কেন হয়ে গেল। এই যে একটা, এটাকে তুলে রেখেছিলাম, বুঝলে? তো হয়ে গেল ডিমের কষা। এবার কড়াইটা ধুয়ে নিয়ে আসছি, কেমন? এখন বসাবো চাল কুমড়োর ঘন্ট, চাল কুমড়ো আর পেঁপের ঘন্ট। এই যে কেটে নিলাম, মানে কুড়িয়ে নিলাম কুড়ুনি দিয়ে, যে কুড়ুনিটা দিয়ে কুড়িয়ে নিলাম এগুলো। এইবার এটা বসাবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। শরীর খুব খারাপ, সর্দিতে কান পুরো বন্ধ, কি জানি কি যে হয়েছে, এত এরকম কেন হচ্ছে? অন্য কোনো অসুখ তো হচ্ছে না ভেতরে? তেলটা গরম হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, 5 ফোড়ন। আর তখন যে ডিমের কষাতে ভুল করে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওই সেই লঙ্কাটা আবার দিয়ে দেবো।
জানো তো বন্ধুরা, এই চাল কুমড়ো আর পেঁপে, মানুষ সাধারণত পেঁপের এই পেঁপে দিয়ে, হ্যাঁ যেটা বলছিলাম, মানুষ সাধারণত পেঁপের ঘন্ট খায় না, পেঁপে দিয়ে তরকারি খায়। তো ঘন্ট অবশ্য অনেকে খায়, ঠিক জানা নেই আমার, মানে তবে বেশিরভাগই দেখেছি যে পেঁপের তরকারি। এই পেঁপে দিয়ে এত সুন্দর চিনি দিয়ে, নারকেলের মতন, নারকেল যেরকম চিনি দিয়ে ছাই মেরে তোমার নারকেল কুড়া দিয়ে হয় না নাড়ু, তো এরকম। দেখো পেঁপের ঘন্টটা বসিয়ে দিলাম, এতে একটু নুন দিয়ে দেবো, মানে লবণ দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। সামান্য সামান্য জল বেরিয়েছে, এই একটু লবণটা দিয়ে দিই, আর একটু হলুদটাও সাথে দিয়ে দিলাম। চাল কুমড়ো, পেঁপে, লাউ এই সব কিছু দিয়েই তোমার জল বেরোয়, কিন্তু জল দেওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না, আর রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। যেহেতু আমি কুড়ুনিতে কুড়ে নিই, তো সেই জন্য রান্না হয়ে যায় তাড়াতাড়ি। বটিতেও কাটা যায়, অনেকে কাটে বটিতে, কিন্তু একটু মোটা মোটা হয়ে থাকে, সবাই তো আর পাতলা পাতলা করে কাটতে পারে না। তো কুড়ুনি দিয়ে করলে কী হয়, তোমার খুব সুন্দর এই যে পাতলা পাতলা হয়, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এবার এটা হতে থাকুক, আমি এতে ঢাকা দিয়ে দিই, ঢাকাটা দিয়ে তারপরে হয়ে যাক, তারপরে পরে তোমাদের আজকে রান্নাবান্নার ফাইনাল লুক দেখিয়ে দেবো, ঠিক আছে। পেঁপে চাল কুমড়োর ঘন্ট এই যে হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। তো তোমাদের সরি বন্ধুরা, শরীর বহুত খারাপ, সেই জন্য গলা বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাড়ো ওসব, হয়ে গেল পেঁপে চাল কুমড়োর ঘন্ট। এই যে ফাইনাল লুক, আজকের দুপুরের রান্নার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে এই ডিম কষা, যে এটা ডিম কষা, এটা পেঁপে চাল কুমড়োর ঘন্ট, আর এটা তো ভাত, জানোই সবাই ভাত ছাড়া তো আর বাঙালি কিছু খায় না, তো অন্য কিছু খেলেও তাদের পছন্দ হয় না, তো ভাতই খেতে হয়। তো এই হলো ভাত, এখন খাওয়া দাওয়া করব। এই যে আজকের খাওয়া দাওয়ার এটা ফাইনাল লুক। আজকে দুপদে রান্না হয়েছে, এই পেঁপে চাল কুমড়োর ঘন্ট আর এই ডিমের কষা, ব্যাস হয়ে গেল। এই যে, তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক আনন্দে থাকবে, ঠিক আছে বন্ধুরা। আসি তাহলে, টাটা, খেয়ে নিই, হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে।